আমার খবর। আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে বিশ্বভারতীর লিপিকা পুঁথিশালায় আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ বাড়িতে অবহেলায় পড়ে থাকা প্রাচীন পুঁথিশালায় দান করার আহ্বান জানালেন। তিনি জানান, পুঁথি দেশের অমূল্য জাতীয় সম্পদ। এগুলোর সংরক্ষণ এবং গবেষণার মাধ্যমে প্রাচীন জ্ঞান ভাণ্ডারকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। 18 মে পালিত আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মিউজিয়ামস ইউনাইটিং আ ডিভাইডেড ওয়ার্ল্ড। এই উপলক্ষে পুঁথির ব্যবহার, সংরক্ষণ পদ্ধতি এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ভারতে প্রথম সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছিল 1814 সালে, যা বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত। 1904 সালে লর্ড কার্জনের উদ্যোগে অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যাক্ট পাশ হয়। পশ্চিমবঙ্গ সরকার 2001 সালে ঐতিহ্য সংরক্ষণ আইন প্রণয়ন করে। বরেন্দ্র অনুসন্ধান সমিতি 1910 ছিল এদেশের প্রথম বেসরকারি সংগ্রহশালা। পরে ঐতিহাসিক বরুণদের উদ্যোগে গঠিত হয় ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক শিশির সাহানে এবং অধ্যাপক সমীরণ মণ্ডল। পুঁথির কারিগরি প্রদর্শনে অংশ নেন বীরেন্দ্রনাথ সপ্তসিন্ধু, সোনা দাস, অগ্নিভ কুমার মণ্ডল এবং ইন্দিরা। দেখুন, মিউজিয়ামের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা এখন অনেক ইনক্লুসিভ হয়ে গেছে। ইনক্লুসিভ মানে মিউজিয়ামে আমরা যে কারণে যাই, যা বুঝতে যাই, যে সম্পদ মিউজিয়ামে আছে, যেটা শিশিরবাবু বলছিলেন, তার প্রত্যেকটি একইভাবে, একই কারণে, অন্তত একই অভিপ্রায় রক্ষিত রয়েছে কিন্তু পুঁথিশালা। আজকে 1977 সাল থেকে আন্তর্জাতিক মিউজিয়াম ডে শুরু হয়েছে। তার কারণ হচ্ছে, এবারের মিউজিয়াম ডের একটা বিশেষ তাৎপর্য হচ্ছে ইউনাইটিং দ্য ডিভাইডেড ওয়ার্ল্ড থ্রু মিউজিয়াম। পুঁথিশালার কাজও কিন্তু ঠিক একই। একটা মিউজিয়ামের ভেতরে যেরকম বিভিন্ন সমাজে, বিভিন্ন সময়ে, বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ জিনিসপত্র রক্ষিত থাকে, সেগুলো আর্কিওলজিস্টরা বিভিন্ন রকম খনন কার্য করতে গিয়ে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আবিষ্কার করেছে, সেগুলো একই মিউজিয়ামের মধ্যে কিন্তু রক্ষিত থাকে। এই যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই বিরাট যে বিশ্ব, সেই বিশ্বের সব কিছু যখন আমরা একই স্থানে দেখতে পাই, পাশাপাশি রক্ষিত, এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত সামাজিক ধ্যান ধারণার মানুষ যখন সেখানে একত্রিত হয়, তখন একটা মেলবন্ধনের সৃষ্টি হয়। সেটারই কিন্তু আক্ষরিক অর্থ বা মূলগত অর্থ হচ্ছে ইউনাইটিং দ্য ডিভাইডেড ওয়ার্ল্ড। এবারে বলুন তো, পুঁথিশালায় কি আমরা সেই জিনিসটা করি না? অনেকে এখানে আছেন যারা পুঁথিশালার অর্থ সম্বন্ধে বিশেষভাবে অবগত নন। পুঁথি কেন আমরা ব্যবহার করব? এই যে ডাক দিলেন আমাদের উপাচার্য মহাশয়, যে কারণে এই পুঁথিশালাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন, আমাদের শিশিরদাজি কাজের কথা বললেন, অমলদাজি কাজ করেছেন। পুঁথির তাৎপর্যটা কী? আমরা মিউজিয়াম ভিজিট করি, কিন্তু পুঁথিশালা ভিজিট করি না কেন? এখন পুঁথি দিয়ে আমাদের কী করা সম্ভব? আপনারা জানেন, রামমোহন রায় যখন পড়াশোনা করতেন 1772 সাল, তখন কিন্তু মুদ্রণ যন্ত্র ভারতে আসেনি। ভারতে মুদ্রণ যন্ত্র এলো প্রায় 1784 সালে। প্রথম হালহেড সাহেব, একটু বলছি তাহলে বুঝতে পারবেন যে কেন পুঁথির প্রয়োজনীয়তা রয়েছে। সেটা হচ্ছে, নাথানিল হালহেড সাহেব প্রথম একটা ব্যাকরণ রচনা করলেন, সেটা হচ্ছে দ্য গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই দ্য গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজের যে প্রচ্ছদপট, সেই প্রচ্ছদপটে একজন সাহেব, চার্লস উইলকিন্স, শীষে খোদাই করে, ছেনি দিয়ে শীষে খোদাই করে একটা সংস্কৃতের প্রতিলিপি, এপিগ্রাফ রচনা করলেন। এই হচ্ছে প্রথম মুদ্রণ, ম্যানুয়াল মুদ্রণ। পুঁথিশালা, তো পুঁথিশালাটাও আমরা স্টুডেন্ট আর এর জন্য তো আছেই, আমরা পাবলিকের জন্য যারা, সেটার জন্য আমরা একটা গাইডলাইন তৈরি করে, এসওপি করে সেটা ভাবছি। পুঁথির ব্যাপারে সব কিছুই আমরা শুনলাম কী করে বানায়, অ্যান্ড স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট পুঁথি and their student explanation is much appreciated. Really I appreciate it. এবং এই যে পুঁথির ব্যাপারটা আমার বেশি বলার নাই, আমি অতটা আমার নলেজে, কিন্তু যা জানলাম, পুঁথি হচ্ছে আমার যে কোনো দেশের একটা জাতীয় সম্পদ।
আমরা মনে করি। গুরুদেবের কথা বলা হলো 1901 সালে যে আমাদের শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম শুরু হওয়ার আগে থেকেই কিন্তু পুঁথি সংগ্রহ করেছেন উনি, কলকাতা যখন ছিলেন পঠন পাঠনের উদ্দেশ্যে। এবং আমাদের তারপর থেকে কিন্তু বিশ্বভারতীতে এটা একটা ম্যান্ডেট হয়ে গেছিল যে বিভিন্ন স্থান থেকে পুঁথি, প্রাচীন পুঁথি সংগ্রহ করা এবং তার তালিকা প্রস্তুত, সংরক্ষণ এবং আলোচনা করা। কিন্তু সেইটা একটু ডিলিঙ্ক হয়ে গেছিলো আমার মনে হয় বিশ্বভারতীতে। সেই ম্যান্ডেটটা স্টার্ট করে ডিলিঙ্ক হয়ে গেছিলো, সংগ্রহণ তো হয়েছে কিন্তু সেটা ইউটিলাইজ হয়নি। তা আমি এটা আজকের দিনে এটাও চাই যে আমাদের সংগ্রহণটা বন্ধ হয়ে গেছে, পুঁথিটা আছে, ব্যবহারটা হবে, কিন্তু আমি চাইবো কারোর কাছে যদি ব্যক্তিগত হিসাবে যদি কারো কাছে পুঁথি থাকে এবং কোনো ফ্যামিলিতে যদি থাকে, সেইটা যদি বিশ্বভারতীকে দান করে, আমার মনে হয় এটার খুব ভালো একটা প্রয়োগ হবে। আমাদের স্টুডেন্টরা এবং ফ্যাকাল্টিরা এটা ইউজ করতে পারবে। যে যার কাছে কোনো ব্যক্তিগত হিসাবে কিংবা কারো কাছে যদি কোনো যারা ইউজ করছে না তারা যদি বিশ্বভারতীকে দান করে, সেটা আমাদের এই পুঁথিশালাতে সংগ্রহণ করে এখানে রাখা যাবে, যেখানে সবাই এখানে ব্যবহার করতে পারবে। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।